সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসমিয়া সেরিন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। এছাড়া ফরিদপুর সহ সারা দেশে এনসিপির পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচি অব্যাহত থাকবে। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হত্যার উদ্দেশ্যে গোপালগঞ্জে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় সংঘর্ষের পর রাত থেকে গোপালগঞ্জে চলছে কারফিউ। শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়। সকাল থেকে জেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কারফিউর মধ্যেও সড়কে দেখা যাচ্ছে মানুষের উপস্থিতি। সংখ্যাও কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়ায় সব মানুষ ছুটছেন গন্তব্যে। সকাল ৯টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন চোখে পড়েনি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার পলাতকদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহানকে নিয়োগ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এই মামলায় তারেক রহমান, লুৎফুর রহমান বাবুর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম শুনানি করেন। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবছে নিউ জার্সি। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ২ জন। দেশটিতে একদিকে যখন বন্যায় ডুবছে মানুষ, তখন অরেগন, কলোরাডো রাজ্যে বিধ্বংসী দাবানলে পুড়ছে প্রাণ প্রকৃতি। এরই মধ্যে পুড়ে ছাই হয়েছে ৪,০০০ একর বনভূমি। নিরাপত্তার স্বার্থে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আবারও ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাজধানী বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৭টায় শুরু হবে খেলা। এর আগে সবশেষ ম্যাচে বৈরী আবহাওয়ায় ভুটানের বিপক্ষে ২ ভেন্যুতে খেলে ৪-১ গোলে জিতেছে লাল সবুজের যুবা নারীরা। এর ফলে এবারেও দলটির বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী আফিদা খন্দকাররা। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।